আমাদের দুই ভাইকে দেখতে খারাপ লাগতেছে। আমি হাসান ও হোসাইন, আমার ছোট ভাই, আমি বড় ভাই। ভালো লাগতেছে আপনাদেরকে? তোমাকে ভালো না লাগে তুমি চলে যাও, ইন্ডিয়ার রাস্তা খোলা আছে। কথা বলার কথা ঠিক কিনা? টিকিট লাগে না, ভিসা লাগে না, পালাইলে যাওয়া যায়। কথা বলেন কথা ঠিক কিনা? টিকিট ছাড়া তো কতজনেই যাচ্ছে আর ধরা যাচ্ছে। কথা বলেন কথা ঠিক কিনা? আমি আমার বাপকে বললাম, আব্বা আপনার বয়স তো প্রায় 80 বছর। কই বাবা আমি কিছু বুঝলাম না রে। কি বুঝলেন না আব্বা? কই সবাই কেন জানি আমি স্টার্টের মধ্যে যাচ্ছি, কই হাজি সাহেব দাঁড়িয়ে রাখি লাভ কি, কত মুরব্বী না দাঁড়িয়ে কাম্বার লাগছে। নাউজুবিল্লাহ বলবেন না। এরকমই একটা গাদ্দারের কারণে, এরকমই একটা চিটার এবং বাটপারের কারণে, কোরআনের আইন না মানার কারণে, হাদিসের আইন না মানার কারণে, উলামায়ে কেরামকে সম্মান না করার কারণে যত মানুষের গালের মধ্যে দাঁড়িয়ে আছে সমস্ত মানুষগুলো এই হাইজাকার বাটপারের জন্য লজ্জা পেয়েছে। কথা বলেন কথা ঠিক কিনা? তোরা তওবা করলেও তওবার জন্য কাফারা তোদেরকে দিতে হবে। যেরকম ভাবে ফিরি তোমরা উলামায়ে কেরামের গলার মধ্যে রশি, পায়ের মধ্যে বেড়ি, যত জ্বালাতন তোমরা দিয়েছো, তোমরা যদি তওবাও করো, ইস্তিগফার করো, ওই তওবার মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দেবে। কথা বলেন কথা ঠিক কিনা? কোরআনের আইন সারা বিশ্বের মধ্যে থাকবে। ও চ্যাটার্জি মুখার্জি আর দেখে লাভ নাই, দেখে লাভ নাই। কোরআনের আইনের আলো সূর্য উঠে গেছে বাংলার কিতাবের মধ্যে। আর কোন চ্যাটার্জি মুখার্জি কোরআনের আইনকে যদি বাধা দিতে চাও, বিড়ালের মতো জায়গা দেবে না, ল্যাট্রিনের মধ্যেও তোমার জায়গা হবে না। মুসলমান রাষ্ট্রের মধ্যে কোরআনের বিপরীত কথা বলা হয়, মুসলমান রাষ্ট্রের মধ্যে মাদ্রাসার বিপরীত কথা বলা হয়, মুসলমান রাষ্ট্রের মধ্যে ফ্রি টমটম মেয়েগুলোকে ধর্ষণ করা হয়, মুসলমান রাষ্ট্রের মধ্যে খতিব সাহেবের বিরুদ্ধে কথা বলা হয়। তুমি মুসলমান হয়ে হুজুরকে যখন বেইজ্জত করা হয়, তোমার তো এরকম হওয়ার দরকার ছিল, হুজুরকে যেই আঘাত করার চেষ্টা করবে, আর কেউ আঘাত করুক আর না করুক, আমি হুজুরের পক্ষে নিয়ে হকের জন্য জিহাদ করতে থাকবো। কথা বলেন কথা ঠিক কিনা? सारा दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान, सारा दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान, डर नहीं है गम नहीं है जब रहा रहमान, डर नहीं है गम नहीं है जब रहा रहमान। চিল্লা জোরে সকলেই মন খুলে বলেন আল্লাহু আকবার। যদি আল্লাহ আমাদের সঙ্গে থাকে, জোরে বলেন বিরাটকারীর যুব সমাজ আপনাদের ভয় আছে? এই কথা বলেন না কেন? ভয় আছে? একটু মন খুলে আরেকবার বলেন তো আল্লাহু আকবার। মুসলিম আমি, মুজাহিদ আমি, আমি যে রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভয় না? এখনো ভয় কাজ করতেছে আপনাদের, এখনো ভয় কাজ করতেছে। আপনারা কি মুজাহিদ হবেন কি হবেন না? একদিন বাঁচবো কার জন্য? চিল্লায়ে বলেন কার জন্য? হকের পক্ষে কথা বলবো কার জন্য? জোরে বলেন কার জন্য কথা বলবে? একটু মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। আজকে এত সুন্দর একটা চমৎকার সুন্দর, খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আজকে এই মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকার যুব সমাজ, মুরব্বিয়ানে কেরাম সকলেই মিলে মিশে এই যে একটা চমৎকার একটা কোরআনের মাহফিলের আমাদেরকে ইন্তজাম ব্যবস্থাপনা করে দিয়েছেন। আপনারা একটু মন খুলে বলেন তো বাবাজি, খুশি হয়েছেন না? জোরে বলেন খুশি হয়েছেন না? জোরে বলেন এই সমস্ত প্যান্ডেলের মধ্যে কার কথা হয়? চিল্লা বলেন কার কথা হয়? এই মন খুলে বলেন কার কথা হয়? যে আল্লাহর কথা কোরআনের প্যান্ডেলের মধ্যে হয়। চিল্লা জোরে বলেন কিছুদিন আগে এরকম কোরআনের মাহফিল যে বন্ধ হয়েছিল, আমাদেরকে খারাপ লাগছে কি লাগে নাই? লাগছে? আসলেই লাগছে। জোরে বলেন এরকম কোরআনের মাহফিল যদি প্রতিটা মহল্লার মধ্যে দুইটা তিনটাও হয়, মানুষের উপর বিরক্ত লাগবে, মানুষকে খারাপ লাগবে। কথা বলেন সকলেই কথা বলেন, ওই কোরআনের লোকগুলো কথা বলেন, জোরে বলেন এরকম কোরআনের তাফসীর হলে খারাপ লাগবে? একটু মন খুলে বলেন তো বাবাজি, আপনাদের মালিক কে? জোরে বলেন আপনাদের মালিক কে? আমাদের বাংলাদেশের মালিক কে? আমাদের রাষ্ট্রের মালিক কে? আমাদের সন্তানের মালিক কে? যদি আমাদের বাংলা
বেদগাড়ি কিশামাত শেরপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা, কত সুন্দর নাম। এই হাফিজিয়া মাদ্রাসার মধ্যে জোরে বলেন গায়ক বাইর হয় নাকি হাফেজ কোরআন বাইর হয়? আমার সঙ্গে থাকতে হবে, কথা বলতে হবে। কথা বলবো স্বল্প সময়, 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে 15 মিনিট চলে গেছে আলহামদুলিল্লাহ। কথা হবে বাঘের মতো, উত্তর হবে বাঘের মতো। চিল্লে আমাদের কথা ঠিক কিনা? টানাটানির যুগ শেষ, কথা বলার কথা ঠিক কিনা? আর কোন বাংলার জমিনের মধ্যে, বেদগাড়ির মধ্যে, রংপুর শহরের মধ্যে, বাংলাদেশের মধ্যে কোন মুসলমান নামে মুনাফিক আমাদেরকে ধোঁকা দিয়ে 500 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে, 2000 টাকা দিয়ে আমাদের ভোটগুলো কিনতে পারবে না। সামনের ভোটগুলো হবে যে কোরআনকে চিন্তা করবে তার মধ্যে ভোট হবে, কথা বলে কথা ঠিক কিনা? কোরআনের আইন সারা বিশ্বের মধ্যে থাকবে। ও চ্যাটার্জি মুখার্জি আর দেখে লাভ নাই, দেখে লাভ নাই। কোরআনের আইনের আলো সূর্য উঠে গেছে, উঠে গেছে। বাংলার কিতাবের মধ্যে আর কোন চ্যাটার্জি মুখার্জি কোরআনের আইনকে যদি বাধা দিতে চাও, বিড়ালের মধ্যে তো জায়গা দেবে না, ল্যাট্রিনের মধ্যেও তোমার জায়গা হবে না। ভাইরা আমার, আমরা শিক্ষা নিয়েছি সামনের থেকে, কথা বলেন কথা ঠিক কিনা? আমার মনে বলে সারা বিশ্বের মধ্যে যত রাষ্ট্র আছে, যত দেশ আছে, যদি কোনো জ্ঞানী মন্ত্রী হয়ে থাকে, প্রধানমন্ত্রী হয়ে থাকে, আমার মনটা করে আল্লাহর কসম অন্তত ও আর জাতির সঙ্গে গাদ্দারি করবে না, কথা বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? যেটা কথা বলবে না বুঝবে ওনার দল, কথা বলেন কথা ঠিক কিনা? আমরা ওনার দলের লোককে কোরআনের মাহফিলে চাই না, তওবা ব্যতীত, কথা বলেন কথা ঠিক কিনা? তোরা তওবা করলেও তওবার জন্য কাফারা তোদেরকে দিতে হবে। যেরকম ভাবে ফিরি তোমরা উলামায়ে কেরামের গলার মধ্যে রশি, পায়ের মধ্যে বেড়ি, যত জ্বালাতন তোমরা দিয়েছো, তোমরা যদি তওবাও করো, ইস্তিগফার করো, ওই তওবার মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দেবে, কথা বলেন কথা ঠিক কিনা? পছন্দ হচ্ছে না, হক কথা ভালো লাগে না। বাতিল সে ডুবনে ওয়ালে आए आसमां नहीं हम सो पर कर चुका है तो इम्तिहान हमारा। बातिल के देखे भय पावे, জোরে বলেন ভয় পাবে। মুসলমানের ঈমান এরকম হতে হবে, এরকম মজবুত হতে হবে। বেদগাড়ির যুবক, ও বেদগাড়ির যুবক, তোমার ঈমানটা এরকম হতে হবে। যেই দিন থেকে বাংলাদেশের মধ্যে স্বাধীনতার পতাকা, আল্লাহর কালামের পতাকা উড়ছে, আল্লাহর কসম, সেই দিন থেকে আমার মন বলে, এ যুবক তুমি মসজিদের পাশের মধ্যে গিয়ে খতিব সাহেবকে বসাও, হুজুর এদিকে আসেন। আজকের থেকে এতদিন পর্যন্ত যা তামসা হয়েছে সব বাদ। এখন থেকে মসজিদের শুক্রবারের জুমার নামাজের মধ্যে সুদের ওয়াজ হবে, ঘুষের ওয়াজ হবে, হাইজাকারের ওয়াজ হবে, বাটপারের ওয়াজ হবে। কোরআনের হক ওয়াজ ব্যতীত আর কাউকে গোনার সবাই বাংলার জমিনের মধ্যে থাকবে না, থাকবে না, থাকবে না, কথা বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, কোরআনের ব্যাখ্যা কোন মসজিদের মধ্যে হবে, কথা বলেন কথা ঠিক কিনা? তোমাকে ভালো না লাগে তুমি চলে যাও, ইন্ডিয়ার রাস্তা খোলা আছে, কথা বলেন কথা ঠিক কিনা? টিকিট লাগে না, ভিসা লাগে না, পালাইলে যাওয়া যায়, কথা বলেন কথা ঠিক কিনা? টিকিট ছাড়া তো কতজনেই যাচ্ছে আর ধরা যাচ্ছে, কথা বলেন কথা ঠিক কিনা? কত বড় খারাপ! আহা, আমার খুব লজ্জা লাগছে। তোমার আমিও তো দাঁড়িয়ে দেখছি, কথা বলার কথা ঠিক কিনা? আমি যেই দিন শুনতে পারছি যে এই মাতবর সাহেব, এই মন্ত্রী সাহেব দাঁড়িয়ে বলে কাইটা নদীর মধ্যে সফর করতেছে। কিসের মধ্যে? ভাই ভালো লাগতেছে না আপনাদেরকে? আমার তো দুই ভাইকে দেখতে খারাপ লাগতেছে। আমি হাসান ও হোসাইন, আমার ছোট ভাই, আমি বড় ভাই। ভালো লাগতেছে আপনাদেরকে? আমার খুবই লজ্জা লাগছে। আমি আমার বাপকে বললাম, আব্বা আপনার বয়স তো প্রায় 80 বছর। কই বাবা আমি কিছু বুঝলেন না রে। কি বুঝলেন না আব্বা? কই সবাই কেন জানি আমি স্টার্টের মধ্যে যাচ্ছি, কই হাজি সাহেব দাঁড়িয়ে রাখি লাভ কি, কত মুরব্বী না দাড়ি কাম্বার লাগছে। নাউজুবিল্লাহ বলবেন না। এরকম একটা গাদ্দারের কারণে, এরকম একটা চিটার এবং বাটপারের কারণে, কোরআনের আইন না মানার কারণে, হাদিসের আইন না মানার কারণে, উলামায়ে কেরামকে সম্মান না করার কারণে যত মানুষের গালের মধ্যে দাঁড়িয়ে আছে সমস্ত মানুষগুলো এই হাইজাকার বাটপারের জন্য লজ্জা পেয়েছে, কথা বলেন কথা ঠিক কিনা? আমার মন বলে এ থেকেই ইন্ডিয়ার মধ্যে যাইতে পারতো, এ যাইতে পারেনি দাড়ি কাটার কারণে, কথা বলেন কথা ঠিক কিনা? এ জোরে কথা বলেন না, কথা ঠিক কিনা?
দাড়ির মধ্যে আমরাও লাগাইছে, ছুরি লাগাইছে, কুড়েল লাগাইছে, তখনই আল্লাহর আরশটা সম্ভবত চেপে উঠছে। কথা বলে কথা ঠিক কিনা? আল্লাহ কাছে বাপ্পা সারা জীবন বাপ্পারি করলি, ভাবলাম তুই পালা, তুই আবার আমার রসুলের সুন্দর দাড়ির মধ্যে হাত লাগাইছস, তুই এখন যা চেষ্টা করতে ধরা খাবি। কথা বলেন কথা ঠিক কিনা? ভাইরা আসুন, আমি আজকে যে বিষয়বস্তু নিয়েছি, বিষয়বস্তুর সার কথা হলো, ইসলাম যখন জিন্দা হবে, হক যখন জীবিত হবে, সৎ যখন জিন্দা হবে, সমস্ত বাতিলগুলো বিড়ালের গর্তের মধ্যে ঢুকে যাবে। কথা বলেন কথা ঠিক কিনা? ইসলামের কিছু সময় মুসিবত আসবে, এটা পূর্বের জামানার কথা, পূর্বেও ছিল, এখনো আছে। একটি বিপ্লব দেখা যাচ্ছে বাংলার আকাশের মধ্যে, একটি বিপ্লব দেখা যাচ্ছে। কি বিপ্লব? এই বিপ্লবটা এটাই বুঝাচ্ছে, এটাই আকর্ষণ করতেছে, এইগুলো কথাই গলা ছেড়ে ছেড়ে বলতেছে যে বাংলার যুব সমাজ আর তোমাদের ভয় নাই। বাংলার আকাশের মধ্যে যেই বিপ্লবের ধোঁয়া আসতেছে, বাংলার আকাশের মধ্যে যেই হাওয়া বইতেছে, এই হাওয়া এটাই বুঝায়। আর একটু যদি তোমরা ইমানের মুজাহাদা দিয়ে, শক্তি দিয়ে বাতিলদের সঙ্গে প্রতিবাদ করতে পারো, আল্লাহর কসম এই বছরের মধ্যেই, ইমানের মধ্যেই, বাংলার জমিনের মধ্যে কুরআনের আইন রাষ্ট্র ছাড়া বাংলার জমিনে আর কোন আইন আল্লাহ তাআলা আমাদের শিক্ষার মধ্যে দিবে না। কথা বলেন কথা ঠিক কিনা? আর একটু চেষ্টা করতে হবে, করবেন তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরামের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দুহাত তুলে আল্লাহকে দেখা। আমি বিষয়বস্তু যাওয়ার আগে আর একটি কথা বলি, যে কৃষক মানুষ মনে মনে ভাবে হুজুর আমি কৃষক মানুষ, প্রতিবাদ করব কোন জায়গায়? যে ভ্যানওয়ালা মনে মনে বলে হুজুর আমি ভ্যান চালাই, হক কথা বলবো কোথায়, প্রতিষ্ঠা করব কোন জায়গায়? যে চাকরিজীবী মনে মনে ভাবে হুজুর আমি আমার হকটাকে প্রচার করব কোন জায়গায়? এ মুসলমান, এ বেদবাড়ির যুব সমাজ, আরে তুমি কি এই জিনিসটা বোঝো না? তুমি কৃষক হয়েছ, কৃষকের সামনে তুমি হকের দাওয়াত দিবা। তুমি ভ্যানওয়ালা হয়েছ, ভ্যানওয়ালাদেরকে তুমি হকের দাওয়াত দিবা। তুমি চেয়ারম্যান হয়েছ, চেয়ারম্যানের গদির মধ্যে হকের দাওয়াত দিবা। তুমি মন্ত্রী হয়েছ, মন্ত্রীর গদির মধ্যে কোরআনের হকের দাওয়াত দিবা। তুমি যে হও না কেন, তুমি মাতবার হও, মাস্তান হও, তুমি মুসল্লি হও, বেঈমান হও, যত মুসল্লি, যত মুসলমান বাংলার জমিনের মধ্যে থাকবে, প্রতিটি কেন্দ্রের মধ্যে যে যে কাজের মধ্যে লিপ্ত থাকবে, চেয়ারম্যানের গদির থেকে হকের দাওয়াত দিবে, মেম্বারের গদির থেকে হকের দাওয়াত দিবে, ইমাম সাহেবের গদির থেকে হকের দাওয়াত দিবে, খতিব সাহেবের গদির থেকে হকের দাওয়াত দিবে। সমস্ত মানুষ যদি নিজ নিজ স্থান থেকে কোরআনের হকের দাওয়াত দেয়, আল্লাহর কসম মুসলমানের রাষ্ট্রের মধ্যে কোন মুসলমান নামে মুনাফিকও সামনের জিন্দেগির মধ্যে থাকতে বাংলাদেশে পারবে না। জনগণের কথা ঠিক কিনা? সকলে শুধু হুজুর বলবে হবে না, শুধু চেয়ারম্যান সাহেব বলবে হবে না, শুধু মন্ত্রী সাহেব বলবে হবে না। যে মানুষ যেই স্থানের মধ্যে আছে, 60 বছরের জিন্দেগির মধ্যে আমি বাঁচবো আর কয়দিন, যে 2 দিন বাঁচবো হকের পক্ষে থাকবো, একদিন বাঁচবো বাঘের মতো বাঁচবো, সারা জীবন কুত্তা এবং বিড়ালের মধ্যে বাঁচার মধ্যে আল্লাহর কোনো বরকত নাই। কথা বলেন কথা ঠিক কিনা? কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি। কথা বলেন কথা ঠিক কিনা? ফেরে রাজবে না যতবার ডাকি, হাদিসের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, আহমদ শফি হুজুর দিয়ে গেল ফাঁকি, ফেরে রাজবে না যতবার ডাকি। এই কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? উলামায়ে কেরাম এমন একটা সম্মানের বস্তু, উলামায়ে কেরাম এমন একটা সম্মানের বস্তু, উলামায়ে কেরাম এমন একটা সম্মানের বস্তু। উলামায়ে কেরাম অন্য কোনো কাজ করে না। কোন কাজ করে? কোন কাজ করে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের শানে নজুলটা বুঝলে আপনাদের আলোচনা বুঝতে সহজ হবে। এই আয়াতের শানে নজুল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর মধ্যে
ইসলামের দাওয়াত যখন শুরু করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর 1 দিন বয়স হয়েছিল, আল্লাহ তাআলা রাসূলকে বললেন, হে রাসূল, হে আমার পয়গম্বর, আপনি আজকের থেকে কোরআনের হকের দাওয়াত, আমি আল্লাহর কালিমার দাওয়াত স্পষ্ট আকারে মক্কা নগরীর মধ্যে দেওয়া শুরু করে দেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর মধ্যে দাঁড়িয়ে এক আল্লাহর কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব সমস্ত মুনাফিকগুলো মনে মনে ভাবতেছে, মুহাম্মদ আবার এটা কোন কথা বলে? এতদিন তো জানছিলাম মুহাম্মাদের আখলাক ভালো, ব্যবহার ভালো, এখন তো দেখতেছি মুহাম্মদ আবার আর একটা ধর্ম প্রচার করতেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? কাফিরদের গায়ের মধ্যে আগুন লেগে গেল, মুহাম্মদ কোন কথা বলতেছে? এই কথা মুহাম্মদ কার দাওয়াত দেয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর সাইড দিয়ে রাসূলকে কাফের মুশরিকরা জ্বালাতন শুরু করে দিলেন, ডিস্টার্ব করা শুরু করে দিলেন। একটু বুঝে থাকলে বলেন তো, রাসূল দাওয়াত দিয়েছিলেন কার? জোরে বলেন, দাওয়াত দিয়েছিলেন কার? রাসূল দাওয়াত দিয়েছিলেন আল্লাহ। আল্লাহ এবারে বললেন, হে রাসূল, আপনি মক্কা নগরী থেকে হিজরত করে মদিনার মধ্যে চলে যান। আসলে বিষয়টা তো এরকম হওয়ার দরকার ছিল যে রাসূল দাওয়াত দিচ্ছেন আল্লাহ, রাসূল তো থাকবেন মক্কার মধ্যে, কাফেরগুলো হিজরত করে পালিয়ে যাবে মদিনার মধ্যে। কথা বলেন, কথা ঠিক কিনা? তো এই কথাটা এরকম নয়। আসলে আল্লাহ তাআলা বান্দাদেরকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা বলেন, কথা ঠিক কিনা? যেরকম ভাবে আমাদের বাংলাদেশের জানেন, ম্যাডাম অনেক ছাড় দিয়েছেন, 5 বছর ছাড় দিয়েছেন, শুধরায় নাই। 10 বছর ছাড় দিয়েছেন, শুধরায় নাই। উলামায়ে কেরাম যখনই হকের দাওয়াত দিয়েছেন, জেলের মধ্যে চলে গিয়েছেন। উলামায়ে কেরাম যখনই হকের কথা বলেছেন, তখনই জেলের মধ্যে নিয়েছেন। উলামায়ে কেরাম যখনই ভালো কথা বলেছেন, টেঙ্গা লেগেছে, খারাপ লেগেছে, ভালো লাগে নাই। উলামায়ে কেরাম একদিন বলেছেন, জেলের মধ্যে গিয়েছেন, 2 দিন বলেছেন, জেলের মধ্যে গিয়েছেন। জেলের মধ্যে যেতে যেতে আল্লাহ তাআলা কি এরকম খারাপ লাগছে, এমন ভাবে আল্লাহ তাআলা পতন করছেন, বিড়ালকেও আল্লাহ তাআলা এরকম করে মৃত্যু দেয় না। কথা বলেন, কথা ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে বললেন, হে রাসূল, আপনি হিজরত করে মক্কার মধ্যে যান। আল্লাহ রাসূল হিজরত করে মক্কার মধ্যে চলে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনার মধ্যে চলে গেলেন। সকাল হয়ে গেল। আব্দুর রহমান ইবনে আউফ মক্কা নগরীর মধ্যে রাসূলকে খুঁজতেছিলেন, রাসূলকে আনাচে কানাচে তালাশ করতেছিলেন। আল্লাহর নবীকে খুঁজে মক্কা নগরীর মধ্যে পাইতেছিলেন না। আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলেন, মক্কার কাফিরগুলোকে, এ মক্কার কাফর, তোমরা জানো নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে? মক্কার কাফিরগুলো ডাক দিয়ে দিয়ে আব্দুর রহমান ইবনে আউফকে বলতেছেন, তুমি কি জানো না মুহাম্মদ তো হিজরত করে মদিনার মধ্যে চলে গিয়েছে। আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছেন, যেই মক্কা নগরীর মধ্যে আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই হিজরত করে মদিনার মধ্যে চলে গিয়েছেন, আমি আব্দুর রহমান আর মক্কা নগরীর মধ্যে থাকবো না। আমি আব্দুর রহমান আজকে রাত্রিবেলায় হিজরত করে আমি নিজেও মদিনার মধ্যে চলে যাব। রাসূল মক্কার মধ্যে নাই, আব্দুর রহমান মক্কার মধ্যে নাই। ও ভাইরা আমার, কিসের হক তুমি জানো? কিসের হক জানো? তুমি মুসলমানের ঘরের মধ্যে জন্ম নিয়েছো। মুসলমান রাষ্ট্রের মধ্যে কোরআনের বিপরীত কথা বলা হয়, মুসলমান রাষ্ট্রের মধ্যে মাদ্রাসার বিপরীত কথা বলা হয়, মুসলমান রাষ্ট্রের মধ্যে ফ্রি টমটম মেয়েগুলোকে ধর্ষণ করা হয়, মুসলমান রাষ্ট্রের মধ্যে খতিব সাহেবের বিরুদ্ধে কথা বলা হয়। তুমি মুসলমান হয়ে হুজুরকে যখন বেইজ্জত করা হয়, তোমার তো এরকম হওয়ার দরকার ছিল, হুজুরকে যেই আঘাত করার চেষ্টা করবে, আর কেউ আঘাত করুক আর না করুক, আমি হুজুরের পক্ষে নিয়ে হকের জন্য জিহাদ করতে থাকবো। কথা বলেন, কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা না। সাহাবায়ে কেরাম দেখছেন রাসূল মক্কার মধ্যে নাই, মক্কার মধ্যে আর থাকবে না, মদিনার মধ্যে চলে যাবে। আল্লাহর নবী যেই জায়গার মধ্যে নাই, আমি আব্দুর রহমান সেই জায়গার মধ্যে থাকবো না। আব্দুর রহমান মক্কার কাফিরগুলোকে বলে দিলেন, আমি আর মক্কা নগরীর মধ্যে থাকবো না। মক্কার কাফিরগুলো আব্দুর রহমান
ইবনে আউফকে বিদায় দেওয়ার জন্য যখন রাত্রিবেলা আসলেন, আব্দুর রহমানকে ডাক দিয়ে বলতেছেন, আব্দুর রহমান, তুমি জানো নাকি তুমি যদি মক্কা নগরী থেকে ছেড়ে তুমি যদি হিজরত করে মদিনার মধ্যে চলে যাও, তাহলে তোমার কিন্তু মক্কা নগরীর কোনো একটি ধন দৌলত মাল নিয়ে তোমাকে যাওয়া যাবে না। আব্দুর রহমান কিরকম ধনাঢ্য ব্যক্তি ছিলেন? আব্দুর রহমান একদিন যেই টুপিটা পরতেন দ্বিতীয় দিন আর পরতেন না। আব্দুর রহমান একদিন যেই পাঞ্জাবিটা পরতেন দ্বিতীয় দিন আর এই পাঞ্জাবিটা পরতেন না, এরকম একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। আব্দুর রহমান মক্কার কাফিরগুলিকে বলে দিলেন, ঠিক আছে, আমি মক্কা নগরীর একটি মাল গ্রহণ করব না। আব্দুর রহমান এই প্রস্তাব দিয়ে কাফেরদের সামনে মক্কা নগরীর সমস্ত মালগুলোকে মক্কার মধ্যে রেখে দিলেন। আব্দুর রহমান হিজরত করে মদিনার মধ্যে যাবেন। মক্কা নগরীর সমস্ত কাফের বেঈমানগুলো ডাক দিয়ে বলতেছেন, আব্দুর রহমান, শুধু মাল ছেড়ে গেলে হবে না, আরো একটি কাজ তোমাকে করতে হবে। আব্দুর রহমান ডাক দিয়ে বলছেন, কি আর আমাকে করতে হবে? আমার কাছে তো আর কোনো কিছুই নেই, সমস্ত মালগুলো আমি মক্কার মধ্যে ছেড়ে দিয়েছি। মক্কার সমস্ত কাফেরগুলো, নিষ্ঠুরগুলো, বেয়াদবগুলো আব্দুর রহমানকে ডাক দিয়ে বলতেছেন, আব্দুর রহমান, তুমি যদি তোমার রাসূলের কাছে হিজরত করে মদিনার মধ্যে যেতে চাও, তোমাকে মক্কা নগরীর একটি গায়ের পোশাক নিয়ে তোমাকে মদিনায় যাওয়া যাবে না। আব্দুর রহমান ডাক দিয়ে বললেন, গায়ের পোশাকগুলো মক্কা নগরীর সমস্ত কাফেরগুলো খুলে খুলে নিচ্ছে। আব্দুর রহমান ইবনে আউফকে উলঙ্গ অবস্থায় একটি মাত্র সতর নিয়ে হিজরত করা শুরু করে দিলেন। মদিনার দিকে চলে যাবেন, মদিনার দিকে যাওয়া রওনা শুরু করে দিলেন। আব্দুর রহমান এমন একটি সময় সফর শুরু করে দিয়েছিলেন, যুবক, যেতে যেতে পথগুলো চলতে চলতে ধুলোগুলোর পথগুলো পাড়ি দেওয়া শুরু করে দিয়েছিলেন। আব্দুর রহমানের খিদায় জর্জরিত অবস্থা হয়েছিল, পেটের মধ্যে কঠিন খিদা লেগেছিল, পানির পিপাসায় ক্লান্ত হয়ে গিয়েছিল। আব্দুর রহমান সফর করতে করতে এমন একটি সময় সফরটা শেষ হয়ে গেল আব্দুর রহমানের। আব্দুর রহমান মদিনার মধ্যে পৌঁছার সঙ্গে সঙ্গে মদিনার আনাসে কানাস থেকে সব জায়গার থেকে আল্লাহু আকবারের ধ্বনি ভেসে আসতেছে। ফজরের আযান হচ্ছে, ফজরের আযান। আব্দুর রহমান মনে মনে ভাবলেন, ফজরের আযান যেহেতু মদিনার মধ্যে শুরু হয়ে গেছে, অবশ্যই আল্লাহর নবী আমার প্যারে হাবিব এখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, নামাজ আদায় করাবেন সাহাবায়ে কেরামকে। আব্দুর রহমান জীর্ণ শীর্ণ অবস্থায় আব্দুর রহমান উজু করে মদিনার মধ্যে মসজিদের মধ্যে ঢুকে পড়েছেন, রাসূলের পেছনের মধ্যে নামাজ আদায় করবেন। নামাজের মধ্যে গিয়ে আব্দুর রহমান একটি কাতারের কোণার দিকে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহর নবী নামাজ শুরু করে দিয়েছেন, নামাজ শেষ হয়ে গেল। ফজরের সালাত যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী মুখটা ফিরিয়ে সাহাবায়ে কেরামের দিকে হয়ে বসলেন। আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামের দিকে তাকাচ্ছেন। হঠাৎ করে আল্লাহর নবী দেখতেছেন, ওই কোণার মধ্যে দেখা যায় আমার কলিজার টুকরা সাহাবী আব্দুর রহমানের মতো দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তুমি কি আমার আব্দুর রহমান নাকি? তুমি কি আমার আব্দুর রহমান নাকি? আব্দুর রহমান চোখ দিয়ে পানিগুলো পড়তেছে। আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনার আব্দুর রহমান। আব্দুর রহমান, তুমি এখানে? আব্দুর রহমান বলতেছেন, ক্লান্ত হয়ে গিয়েছে, ধুলো বালুগুলো মাথার মধ্যে লেগেছে, দাড়ির মধ্যে লেগেছে, না খেয়ে ক্লান্ত হয়ে গালের মধ্যে হাত দিয়ে গুলো বাহির হয়ে আসতেছে। আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী, যখন আমি জানতে পেরেছি আপনি মক্কা নগরীর মধ্যে নাই, আমি সেই সময় থেকে সমস্ত ক্ষমতাগুলো, সমস্ত ধন দৌলতগুলো মক্কার কাফের মুশরিকদের হাতে দিয়ে আমি হিজরত করে আপনার মহব্বতে মদিনার মধ্যে চলে এসেছি। আল্লাহর নবী মদিনার সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, রাস্তা করে দাও, রাস্তা করে দাও, আমার আব্দুর রহমানকে আমার কাছে আসার জন্য সুযোগ করে দাও। আব্দুর রহমানকে রাস্তা করে দেয়া হলো। সমস্ত সাহাবায়ে কেরামের মাঝ দিয়ে আব্দুর রহমান আসতেছিলেন, হাঁটতে পারতেছিলেন না, ক্লান্ত এই বুঝি পড়ে যায়। আব্দুর রহমান আস্তে আস্তে রাসূলের কাছে যখন এসে গেছেন, আল্লাহর নবী মুহাম্মদের দৃষ্টি দিয়ে আব্দুর রহমানকে জড়িয়ে ধরেছেন। আব্দুর রহমান ও রাসূলকে জড়িয়ে ধরেছেন।
আব্দুর রহমানের চোখের পানি মোবারক দিয়ে আল্লাহর নবীর বুক মোবারক ভিজে গিয়েছে। আল্লাহর নবীর চোখের পানি মোবারক দিয়ে আব্দুর রহমানের পিঠ মোবারক বরকতি পানি দ্বারা ভিজে গিয়েছে। আব্দুর রহমান ডাক দিয়ে বলছিল, আল্লাহর নবী, যখন ক্ষমতায় ছিলাম, ধনাঢ্য ছিলাম, ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত, ইচ্ছা করেই হোক কিংবা অনিচ্ছাকৃত ভাবে ঠাট্টা করেও কোনো একটি মক্কার কাফেরকে আমি কষ্ট দেই নাই, কোনো একটি মক্কার কাফেরের সঙ্গে আমি লেনদেনের মধ্যে কোনো খেলাপ করি নাই, মক্কা নগরীর কারোর সঙ্গে আমি কোনো খারাপ ব্যবহার করি নাই। গো আল্লাহর নবী, ও গো আল্লাহর নবী, আপনি একটি মাত্র কথা আমাকে জবাব দেন, আমি মক্কা নগরীর মধ্যে থাকা অবস্থায় কারোর সঙ্গে কোনো বেয়াদবি করলাম না, তাহলে মক্কার কাফেররা কেন আমার সমস্ত মক্কার ধন দৌলত গুলো নিল? আমার কোনো দুঃখ নাই। আমার যখন পোশাক গুলো খুলে খুলে মক্কা নগরীর জমিনের মধ্যে ফেলতেছিল, ও আল্লাহর নবী, আমি আমার লজ্জা স্থান থেকে ফেরেশতাদেরকে দেখে দেখে লজ্জা পেয়েছিলাম। ও আল্লাহর নবী, আপনি আমাকে একটু জবাব দেন, কোন কারণে কাফেররা, মক্কার কাফেররা আমার সঙ্গে এরকম করলো? আল্লাহর নবী এই কথা শুনে শুনে এইমাত্র জবাব দেবেন আব্দুর রহমানকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন এই আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, আল্লাহর নবী আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়ে বলতেছেন, আব্দুর রহমান, আল্লাহ তাআলা তোমার এই কথার জবাব আমাকে দেয়া লাগবে না, আল্লাহ তাআলা স্বয়ং নিজেই তোমার এই কথার জবাব দিয়ে দিয়েছে। জবাব কি হলো? কই জবাব হলো, হে রাসূল, আপনি আব্দুর রহমানকে বলে দেন, যারাই কিয়ামত পর্যন্ত ইসলামের খেদমত করবে, কোরআনের খেদমত করবে, যারাই কোরআনের দাওয়াত দেবে, হাদিসের দাওয়াত দেবে, যারাই কালিমার পতাকাকে উচ্চারিত করার জন্য, আসমানের দিকে উত্তোলন করার জন্য কাজ করবে, তাদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এরকম আযাব দিয়ে, গজব দিয়ে দিয়ে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা করবে। এরকম পরীক্ষা যদি আমাদের আসে, পাশ করবেন তো ইনশাআল্লাহ? এই কথা বলেন, পাশ করবেন তো ইনশাআল্লাহ? আরে আমাদেরকে কি জামানার মধ্যে উলঙ্গ করার মতো কারো ক্ষমতা আছে নাকি? এই কথা বলেন, ক্ষমতা আছে নাকি? আরে ইসলামের বিপ্লব তো এরকম দেখা যাচ্ছে, বাংলাদেশের মধ্যেও তো কালিমার পতাকা উঠবে, ইন্ডিয়ার মধ্যেও কালিমার পতাকা উঠবে, স্বয়ং সারা পৃথিবীর যে শক্তিশালী দেশ, যে প্রভাবশালী দেশ, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের মাথার উপরে পর্যন্ত আল্লাহর কোরআনের কালিমার দাওয়াত উত্তোলন করতে থাকবে, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত কালিমার সামনে মাথা নত করবে ইনশাআল্লাহ। জোরে বলেন, কথা ঠিক কিনা? এরকম ঈমান মজবুত হওয়ার দরকার আছে কি নাই? এই বেদগানের যুব সমাজ এরকম ঈমান মুসলমানের হওয়ার দরকার আছে কি নাই? এরকম ঈমান আসবে। সামনেও যদি কোনো বাতিল, এখন তো পরিবেশটা ভালো আছে বাংলাদেশে, সামনেও যদি কখনো দেখা যায় ইসলামের প্রতি আঘাত আসে, আপনারা পালাবেন না তো? হুজুরদেরকে ময়দানে রেখে পালাবেন না তো ইনশাআল্লাহ? সামনে যদি কোনো বাতিল আবার যদি মাথা চাড়া দেয়, আমরা আর কোনো ভয় পাই না, ঘরে ঘরে ইসলামের বিপ্লবের দাওয়াতের পতাকা উঠবে, যে কোরআনের বিপক্ষে কথা বলবে ওর বন্দুকতে বাংলার জমিনের মধ্যে বাংলার যুব সমাজ দাফন করবে ইনশাআল্লাহ। আমরা আর কখনো কোরআনের বিপরীত কোনো কথা শুনতে চাই ভাইরা? আমরা বাংলার জমিনের মধ্যে এটাই দেখতে চাই, সামনের জিন্দেগির মধ্যে আমরা এটাই দেখতে চাই, যার মাধ্যমে কোরআনের কাজ হবে, আমরা তার পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমরা 10 টাকা 20 টাকা, ঠিক কিনা? আমাদেরকে 5000 টাকা দিলেও আমরা আর গ্রহণ করব? আমরা এখন ওখানেই কথা দেব, আমরা এখন তার পক্ষেই থাকবো। কোন পক্ষে থাকবো? কই যেখানে দেখবো যেই নেতার পেছনে ঘুরলে আমি আমার আল্লাহকে খুঁজে পাবো, যেই নেতার পেছনে খুঁজলে আমি আমার কোরআনকে দেখতে পারবো, যেই নেতার পেছনে ঘুরলে আমি আমার রাসূলের সুন্নাতকে দেখতে পারবো, যেই নেতার পেছনে ঘুরলে আমি আমার ইতিমকে সাহায্য করা দেখবো, যেই নেতার পেছনে ঘুরলে আমি আমার মসজিদের সাহায্য দেখবো, যেই নেতার পেছনে ঘুরলে আমি আমার মাদ্রাসার সাহায্যকে দেখবো, ওই নেতার জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করবো ইনশাআল্লাহ। নেতাকে চিনবেন তো ইনশাআল্লাহ?
সামনের নেতা হতে হবে এরকম ডালের মধ্যে গাল ভরা দাড়ি, কথা বলে কথা ঠিক কিনা? সামনের নেতা যে হতে চান তাকে আর মোষ বড় রাখা চলবে না, কথা বলেন কথা ঠিক কিনা? সামনের নেতা যদি হতে চান মোষগুলো সুন্নত তরিকায় হতে হবে, কথা বলেন কথা ঠিক কিনা? নাইলে ভোটে দাঁড়াবা, ভোটের বাক্স থাকবে খালি ইসলাম, জিনতে হবে আরেকজন মুসল্লির দ্বারাই, কথা বলেন কথা ঠিক কিনা? আমরা এখন থেকে ওই নেতার পেছনে ঘুরবো যেই নেতার মোষ ছোট থাকবে, কথা বলেন কথা ঠিক কিনা? আমরা ওই নেতার পেছনে ঘুরবো যেই নেতার দাড়ি দেখবো এক মুষ্টি, কথা বলেন কথা ঠিক কিনা? আমার নেতার দাড়ি থাকবে না, ওই নেতাকে সাপোর্ট করে কিয়ামতের দিন জাহান্নাম যাব। আমরা বাংলার মুসল্লি আর এরকম পোকা আমরা নয় ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মেম্বার সাহেব কে মেম্বারি দাঁড়াবেন, দাড়ি রাখেন, নামাজ পড়া শুরু করেন। কথা বলেন না কেন? ও চেয়ারম্যান সাহেব কে চেয়ারম্যান মধ্যে দাঁড়াবেন ব্যাটগাড়ির মধ্যে? আপনাকে সাবধান করতেছে আজকে এই বড় জনগণ জনসমাজকে নিয়ে, ব্যাটগাড়ির যুব সমাজকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে তোমাকে শায়েস্তা করতেছি, তোমাকে আলটিমেটাম দিচ্ছি। তুমি যদি সামনের জমিনের মধ্যে ব্যাটগাড়ির মধ্যে চেয়ারম্যানের পথে দাঁড়াইতে চাও, মেম্বারের পথে দাঁড়াইতে চাও, কোরআন যেভাবে তোমাকে সাজতে বলে ওইভাবে না সাজলে ব্যাটগাড়ির যুব সমাজ তোমাকে ভোটের মধ্যে দাঁড়াতে দেবে না। কথা বলেন কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর বলবেন না? ভাইরা আমার, এরকম নেতা দেখতে চান তো ইনশাআল্লাহ? নেতার পরনের মধ্যে থাকবে জুব্বা, কথা বলেন কথা ঠিক কিনা? আমাদের নেতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের নেতার পরনের মধ্যে ছিল জুব্বা, কথা বলেন কথা ঠিক কিনা? আমাদের নেতার গালের মধ্যে ছিল গাল ভর্তি দাড়ি, কথা বলেন কথা ঠিক কিনা? আমাদের নেতার মাথার মধ্যে ছিল মুকুট, নূরের তাজ, টুপি, কথা বলেন কথা ঠিক কিনা? আমাদের নেতার নখ কোনো কুত্তের মতো বড় ছিল না, কথা বলেন কথা ঠিক কিনা? আমরা আর কুত্তেওয়ালা নখ দেখতে বাংলার জমিনের মধ্যে কোনো নেতার দেখতে চাই না, কথা বলেন কথা ঠিক কিনা? আমরা ওই নেতাকে দেখতে চাই যেই নেতা গরিবকে দান করতেছে, মসজিদের মধ্যে আল্লাহু আকবার ধরিয়েছে, দান বন্ধ, আগে নামাজ পড়ে দান, কথা বলেন কথা ঠিক কিনা? আমরা ওই নেতাকে দেখতে চাই না যেই নেতার পায়জামা সাদা ফকফকা হবে, গিরান নিচে যাবে, ওরকম নেতা আমরা দেখতে চাই না। আমরা ওই নেতাকে দেখতে চাই যেই নেতা পুরা 3.5 হাত বডির মধ্যে রাসূলের সুন্নাত থাকবে, অন্যায় যেখানে থাকবে আমাদের নেতা সর্বপ্রথম আমাদের রংপুরের আবু সাইদের মতো বুকটা টান করে আগে গিয়ে জীবন দেবে। এরকম নেতা দেখতে কারা রাজি, তো হাত তুলে দেখা। আমি জানি হয়তো আর আমাদের হাসান হোসেনকে এখানে দাওয়াত দেওয়া হবে না, কথা বোঝেন নাই? হুজুর যেগুলো কথা বলছেন আপনি ওয়াকুল জাল হাক হক যেভাবে আপনি চিন্তা করতেছেন, সামনে আপনাকে কে ডাকে আমরা এইটাই দেখবো, এরকম হবে নাকি? আমি মনে করি আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি মনে করি এরকম যত বেশি এরকম সত্য উলামায়ে কেরামের পক্ষে থাকবে, আল্লাহ তাআলা ওই উলামায়ে কেরামকে অত বেশি বাংলার জমিনের মধ্যে সম্মান দেবেন, কথা বলেন কথা ঠিক কিনা? আর আমি তো কালকে গতকালের মাহফিলের মধ্যে কথা বলছি, কি কথা? আমাদের হুজুরদের টাকা তেমন নাই, কথা বলেন কথা ঠিক কিনা? আমরা হুজুররা বড় বড় ক্যামেরা নিয়ে ইসলাম প্রচার করবো, এরকম আমাদের টাকা নাই। যেরকম ভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মক্কার কাফেরগুলোকে একবারে কালিমার দাওয়াত দেওয়ার মতো সামর্থ্য ছিল না। ওয়া কারু ওয়া কারাল্লাহ, আল্লাহ কি করলেন দেখেন, মক্কার মধ্যে সমস্ত মানুষগুলো হজ করার জন্য আসতেছিল। আবু জেহেল ডাক দিয়ে বলে, মুহাম্মাদের যদি চেহারা দেখে যদি ইসলাম পরিত্যাগ করবে তাহলে কি করতে হবে? কয়েক কাজ করো। কি কাজ? কয় রংপুর শহর মনে করেন যে মক্কা নগরী, কয় রংপুর শহরের প্রাণ কেন্দ্র যেগুলো মেন কেন্দ্র আছে ওই রাস্তাগুলোর শুরুর মধ্যে, শুরুর স্থানের মধ্যে আমাদের লোককে বসায় দেওয়ার, বলো মক্কার মধ্যে ঢুকবা, হজ করবা, কিন্তু মুহাম্মদ নামে একজন পাগল আছে, ওর কাছে যাওয়া যাবে না। সমস্ত রংপুরের মেন কেন্দ্র যে সমস্ত রাস্তাগুলো, এই রাস্তাগুলোর মধ্যে আবু জেহেলের লোকগুলোকে বসায় দিল, সকলকে বলে কোথায় যাও? মক্কার মধ্যে হজ করার জন্য যাই। কয় যাবা ভালো কথা, কিন্তু সাবধান। কি সাবধান? কয় মুহাম্মদ নামে একজন পাগল আছে, ওই পাগলের কাছে যাইবে না। কয় ভাই গেলে হবে কি? কয় যদি যাও তাহলে ইসলাম তোমাকে ছাড়তে হবে, ও জাদু জানে।
সমস্ত মানুষগুলোকে যেদিক দিয়ে ঢুকতেছিল শহরের মধ্যে, মক্কা নগরীর মধ্যে, সমস্ত কাফের মুশরিকদের কানে কানে কথা বাজিয়ে দিচ্ছে। কি কথা? মুহাম্মদ নামে একজন লোক আছে, দেখা করা যাবে। সকলেই হজ করে আর মনে মনে ভাবে আবু জেহেলের লোকেরা কেন জানি এরকম কথা বললো। কিরকম কথা? মুহাম্মদ নামে নাকি একজন পাগল আছে, তার সঙ্গে দেখা করলে আমি নাকি আমার ধর্ম ছেড়ে দেব। হজ করে আর মনে মনে ভাবে এই পাগলটাকে আমি আজকে দেখবো। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন। রাসূল কি এতগুলো মানুষকে একবারে দাওয়াত দিতে পারত? জোরে বলেন, পারত? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। আল্লাহ এমন একটা ফয়সালা করে দিলেন, সমস্ত মানুষকে আবু জেহেলই দাওয়াত দিল, একজন কাফের আছে, দেখা করা যাবে না। সকলেই ভাবলো ওই লোকটাকেই আগে দেখবো। সুবহানাল্লাহ আবার বলেন। ওই পাগলটাকেই দেখবো, যেই পাগলকে দেখলে ধর্ম ত্যাগ করা লাগবে, ওই পাগলটাকেই দেখবো। সকলে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর এই কোরআনের বাণী শুনে শুনে মক্কার সমস্ত কাফেরগুলো ইসলামের ছায়া তলে আসছে। কোন গাদ্দার, চিটার, বাটপার আবু জেহেলের লোকেরা বাধা দিতে পারে নাই। জোরে বলেন কথা ঠিক কি না? আমরা হুজুররাও এরকম ছিলাম। আমরা ইসলামের দাওয়াত আমেরিকার মধ্যে দিতে পারতাম না। আমরা ইসলামের দাওয়াত চায়না দেশের মধ্যে দিতে পারতাম না। আমাদের প্রধানমন্ত্রী এমন একটা সুব্যবস্থা করলো। কি ব্যবস্থা? আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস এবং শাইখুল হাদিসকে ধরলো। বড় বড় ক্যামেরাম্যানরা সামনে যারা হাজির, হুজুরকে ধরছে। আমির হামজাকে ধরলো, বড় বড় ক্যামেরাম্যান যারা সামনের মধ্যে হাজির। 2 দিন পর পর হুজুর, 2 দিন পর পর হুজুর। শুধুমাত্র ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে চলছে। আমেরিকার মন্ত্রী কয়, কিরে কাহিনী কিরে? কয় কি হয়েছে? কয় বাংলাদেশ নামে একটা ছোট্ট দেশ, মাথার মধ্যে সাদা সাদা গুলো কি জানি দেখা যায়, জুব্বে এগুলো কাহিনী কিরে? কি এরা কি শুধু ধরতেছে? কারণটা কি? কয় স্যার আপনি জানেন না? কয় না, আমি তো জানি না। কয় এরা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের ধর্মকে পালন করে। সুবহানাল্লাহ বলবেন না? কয় এরা হচ্ছে ওই পাতিসা, এরা ইসলামের কালিমাকে, কোরআনকে জিন্দা করার জন্য স্যার জেলের মধ্যে গিয়ে বসে গলে মারা যেতে রাজি, আল্লাহর কালামকে তবু বাতিলের সামনে মাথা নত করতে রাজি নাই। জোরে বলেন কথা ঠিক কি না? সারা বিশ্বের লোকগুলো জেনে গেল, হ্যাঁ ইসলাম বলতে একটা ধর্ম আছে, কোরআন বলতে একটা ধর্ম আছে। চায়নার লোকেরাও এখন জানে কোরআন বলতে একটা ধর্ম আছে। ইন্দোনেশিয়ার লোকেরাও জানে, হ্যাঁ হুজুর বলতে একজন হুজুর আছে। আমেরিকার লোকেরাও এখন জানে, হ্যাঁ কালিমা মুহাম্মাদের যে সৈনিকগুলো আছে, এই সৈনিকগুলো জান দেওয়ার জন্য প্রস্তুত, মাল দেওয়ার জন্য সব প্রস্তুত, বিবিকে বিধবা করার জন্য প্রস্তুত, সন্তানকে ইতিম করার জন্য প্রস্তুত, মা এবং বাবাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুত। তবু বাতিলের সামনে আল্লাহর একত্ববাদকে বিলুপ্ত করতে বিবাদের পক্ষে প্রস্তুত নয়। জোরে বলেন কথা ঠিক কি না? একজন হুজুর বলছে, আপনি আমাকে ছেড়ে দেন, আমি প্রধানমন্ত্রী হব। এ কথা বলেন না, বলছে আমাদের কলিজার টুকরা আল্লামা সাইদি সাহেব হুজুর কত বছর জেলের মধ্যে ছিলেন? কত বছর? 13 বছর জেলের মধ্যে থাকার পর আল্লাহর কসম একটা বারের জন্য বাতিলের সামনে এই কথা বলেন নাই, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আপনার দলের মধ্যে ঢুকবো। চিল্লে আমাদের কথা ঠিক কিনা? সাইদি সাহেব হুজুর এটাই শিক্ষা দিয়েছে, আল্লামা মামুনুল হক এটাই শিক্ষা দিয়েছে, আমির হামজা হুজুর এইটাই শিক্ষা দিয়েছে যে আমরা যদি এক আল্লাহকে খুশি করার জন্য মুসলমানের ঘরের মধ্যে জন্ম নিয়েছি, ওই আল্লাহকে খুশি করতে গিয়ে হাজারো নেতাকে যদি বেচার করতে হয়, নেতাকে নেত্রী মানবো, আল্লাহর কোরআনকে বাংলার জমিনের মধ্যে জিন্দা করবো। জন্মের কথা ঠিক কিনা? ভাইরা আমার, হুজুর এসে গেছেন, আলহামদুলিল্লাহ। আমি শেষ করবো। ও ভাই, আমি এটাই মেসেজ আপনাদেরকে দিতে চাই, ওয়াকুল জাল হক, হক যখন এসে গেছে বাতিল প্রতিহত হবেই, বাতিল ডুবে যাবেই। ও ভাই, এই হকের কথা বলার জন্য, হকের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের আইন বাংলার জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য উলামায়ে কেরাম যেরকম ভাবে হকের পক্ষে থাকবেন, আমরা বেদগাড়ির যুব সমাজও হকের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? এই হকগুলো জিন্দা হয় মাদ্রাসা থেকে। কথা বলেন কথা ঠিক কিনা? এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন বাইর হচ্ছে। জোরে বলেন, এই হাফেজে কোরআন বড় আলেম হয়ে গান বাজাবেন নাকি হক কথা বলবেন? জোরে বলেন, গান বাজাবেন নাকি হক কথা বলবেন?
যদি এই হাফেজে কোরআন, আমাদের এই মাদ্রাসার হাফেজে কোরআনরা যদি হক কথাই ময়দানের মধ্যে বলে থাকেন, যদি বলেন এই মাদ্রাসাগুলোর দিকে আমাদের চোখ রাখার দরকার আছে কি নাই? কথা বলতেছেন না কেন? আছে কি নাই? এই মাদ্রাসাগুলোর মধ্যে আমরা সকলেই জানি হক যেহেতু জিন্দা হচ্ছে, মাদ্রাসা আপনার জন্য পরে থাকবে না, মাদ্রাসাও জিন্দা হবে ইনশাআল্লাহ। এখান থেকে হাফেজে কোরআন বাইর হচ্ছে, হবেই ইনশাআল্লাহ। শুধুমাত্র আমাদেরকে এই মাদ্রাসাগুলোর দিকে নেক একটা দৃষ্টি রাখতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর নবীর শেষ যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ। ইসলামের করুণ অবস্থা, ইসলামের একটা তরবারি কিনবে এরকম কোনো টাকা পয়সা ছিল না। ইসলামের এই করুণ অবস্থার মধ্যে আল্লাহর নবী সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, চাঁদার হাত বাড়িয়ে দিলেন। আল্লাহর নবী বললেন এই ইসলামের করুণ অবস্থার মধ্যে তৎকালীন বাহাদুর মাস্তান গাদ্দার রুম সাম্রাজ্যের বিরুদ্ধে আমাদেরকে জিহাদের মধ্যে যেতে হবে, সংগ্রাম করবো, ঘোড়া নাই, জিহাদের মধ্যে যাবো, তরবারি নাই। এমন একটা সময় এই জিহাদের ডাকটা আসলো, যেই সময় মুসলমানরা জিহাদে যাওয়ার জন্য তিনটা প্রতিবন্ধকতা আসলো, যাইতে পারতেছে না। এক নম্বর সমস্যা ছিল মুসলমানদের, ওই সময় কঠিন গরম, তীব্র গরম, এত প্রচন্ড গরম, এই গরমের কারণে জিহাদের মধ্যে যাওয়া খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। দুই নম্বর সাহাবায়ে কেরামের জন্য যেই কষ্টটা ছিল, কই মরুভূমির পর, মরুভূমির পর, দূরের পর। তিন নম্বর সাহাবায়ে কেরামের যেই কষ্টটা ছিল, দুই নম্বর যে কষ্ট ছিল, ওই সময় সাহাবায়ে কেরামের টাকা পয়সা ছিল না, কঠিন একটা অভাবগ্রস্ত অবস্থায় ছিল সাহাবায়ে কেরাম। তিন নম্বর সাহাবায়ে কেরামের যেই বিপদটা ছিল জিহাদের মধ্যে যাওয়ার জন্য, তাদের গাছের মধ্যে ফলগুলো, খেজুরগুলো পাক ধরছে, এই মাত্র পারবে, কিছুদিনের মধ্যেই পারবে, আবার আল্লাহর নবী জিহাদের জন্য ডাক দিয়েছে। এই তিনটা প্রতিবন্ধকতার মধ্যে সাহাবায়ে কেরাম জিহাদে যাওয়ার জন্য একটু বিলম্ব হতে চলছিল। অনেক সাহাবায়ে কেরাম কেমন জানি একটা অলসতা এসে গেল, এই তো ফলগুলো আসবে, বিক্রি হবে, টাকা হবে, জিহাদের তরবারি কিনবো, ঘোড়া কিনবো, জিহাদের মধ্যে যাবো। আল্লাহর নবী এই সময় চাঁদা কালেকশন করলেন, কে কে আসো আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনারা সকলেই জানেন ইসলামের এই কঠিন সময়, কঠিন মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার মধ্য থেকে 2 ভাগের 1 ভাগ মাল নিয়ে এসে আল্লাহর নবীর কাছে দিয়ে দিলেন। ওমর মনে মনে ভাবতেছিলেন, আপনারা জানেন যে আজকে হয়তো আবু বকর আর আমার সঙ্গে পাবে না, কারণ আমি অনেক মাল নিয়ে এসেছি, অর্ধেক নিয়ে এসেছি। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিলেন, আবু বকর তুমি কি নিয়ে আসছো তাবুক যুদ্ধের জন্য? ও মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী, আমি আমার বাসার মধ্যে যা ছিল সব কিছু আমি আল্লাহর জিহাদের জন্য দান করতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু বকর বাসার মধ্যে কি রেখে আসছো সেইটা বলো। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী, আমি আমার বাসার মধ্যে ইসলামের এই কঠিন সময়ের মধ্যে আমি আমার বাসার মধ্যে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ব্যতীত আর কোনো জিনিস আমি আমার বাসার মধ্যে রাখি নাই। ইসলামের কঠিন সময়, কঠিন সময়, ওই যুদ্ধের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 উট তাবুক যুদ্ধের জন্য দান করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু উট নয়, এই 300 উটের পিঠের উপরে যত মাল ধরে সমস্ত মালগুলো আল্লাহর রাস্তায় দান করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই সময় ঘোষণা দিয়েছিলেন ওসমানকে, ওসমান তুমি তোমার সামনের জিন্দেগির মধ্যে কি করবা আমি জানি না, তুমি তোমার সামনের জিন্দেগির মধ্যে কি করবা আমি জানি না, তবে হ্যাঁ আজকে তুমি যেই দানটা করেছো এই দানটার মধ্যে আসমানের মালিক আল্লাহ খুশি হয়েছে, জমিনের নেতা তেনার বন্ধু আমি রাসূল খুশি হয়েছি, তোমার এই আমলের বিনিময়ে হয়েও আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য এই কঠিন সময়ের মধ্যে বাংলাদেশের মধ্যে কিরকম একটা বিভ্রান্তি চলতেছে, এদিকে লোক ধরে ওদিকে লোক ধরে, একটা বিভ্রান্তি, জিনিসের দাম বাড়তেছে, কন্ট্রোলের মধ্যে আসতেছে। এই কঠিন সময়ের মধ্যে আমাদের মাদ্রাসার খোঁজ খবরগুলো আপনারা রাখবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, জোরে বলেন, রাখবেন তো ইনশাআল্লাহ? আমরা এটা ভালো করেই জানি যে আমার এই 10 টাকা কিংবা 1 লাখ টাকা কিংবা 10,000 টাকা কিংবা 5,000 টাকা দিয়ে আমাদের এই মাদ্রাসার একটা পিলারও হবে না, এটা আমরা জানি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা চাই যে বেতবাড়ির সমস্ত মানুষগুলো
যদি আমাদের এই প্যান্ডেলের মধ্যে কালেকশন করা হয় তাহলে আমরা শরীর থাকবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন থাকবেন তো ইনশাআল্লাহ? ইসলামকে জিন্দা করবেন তো ইনশাআল্লাহ? ইসলামকে চিন্তা করবেন তো ইনশাআল্লাহ? আমাদের এই বেদগাড়ির মাদ্রাসাকে যদি আমরা বাংলাদেশের মধ্যে একটা মডেল মাদ্রাসা বানাইতে পারি, হাফেজে কোরআনদের যদি একটা মাদ্রাসা বানাতে চাই, অবশ্যই আমাদেরকে একটু খবর রাখতে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, আমাদের আল্লাহ তাআলা যাকে চান ইজ্জত দেন। ইসলামের হক আসছে, এই জন্য লাফালাফি করা যাবে না যে বাতিল তো চলে গিয়েছে আর তো কোনো সমস্যা নাই। না, যে কোনো সময় ভেজাল আবার ঘটতে পারে, কথা বলেন কথা ঠিক কিনা? কিন্তু হ্যাঁ, আমরা আমাদের বেদগাড়ি থেকে এটাই বলতে চাই বাংলাদেশের মধ্যে যে এলাকার মধ্যে, যে প্রাণ কেন্দ্রের মধ্যে, যেই বিভাগের মধ্যে, যেই জেলার মধ্যে যে দুর্ঘটনায় ঘটুক না কেন, আমাদের বাংলাদেশের মধ্যে যেই জাতিকে আমরা একবার বাংলাদেশ থেকে ডিলিট করেছি, ওই বাংলাদেশের মধ্যে আমরা ওই জাতিমের ছায়া কোনো এলাকার মধ্যে আর দেখতে চাই না। জোরে বলেন কথা ঠিক কিনা? যেখানে আমরা দেখব ওইখানেই আমরা ওই ছায়াকে দাফন করে দেবো, কথা বলেন কথা ঠিক কিনা? আমরা আর সুযোগ দেব না ইনশাআল্লাহ। আমাদের বাংলার জমিনের মধ্যে আলহামদুলিল্লাহ যেরকম ভাবে ওলামায়ে কেরাম মেহনত করতেছে, যেরকম ভাবে সাধারণ মানুষগুলো মেহনত করতেছে, যেরকম ভাবে যুব সমাজ ইসলামের জন্য মেহনত করতেছে, আল্লাহর কসম সত্যি কথা। এখন যেই মানুষকেই জিজ্ঞেস করবেন চাচা আপনি চান কি, কয় বাবা আমি চাই ইসলাম কায়েম হয়। কথা বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? যাকেই বলবেন চাচা এবার আপনি কি করবেন, ভোটটা কাকে দেবেন, কয় বাবা ভোট যেখানে যায় যেভাবে চাই চাই, আমি খুঁজতেছি ইসলাম চিন্তা করবে কে, তাকে আমি ভোটটা দেবো। কথা বলেন কথা ঠিক কিনা? আরে আমরা তো সৌভাগ্যবান, আমরা রংপুরের যুব সমাজ মুরব্বিয়ানে কেরাম সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান জানেন? কিছুদিন আগে গত বছর আমি একটা মাহফিলে গিয়েছিলাম ঢাকায়, আমরা দুই ভাই। ঢাকা শাহবাগ লোকরা বলতেছে প্রধান বক্তা কোথাকার, দ্বিতীয় বক্তা কোথাকার, কয় রংপুর থেকে আসতেছে। রংপুরের মফিজ, কথা বোঝেন নাই আপনারা? রংপুরের মফিজ আসছে। এখন আমাদেরকে কি বলে জানেন? রংপুরের মফিজ নামটা সারা বাংলাদেশের মধ্যে সকলেই জানে। কথা বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই রংপুরের মফিজের মধ্যে এমন একটা আল্লাহ তাআলা ইসলামকে চিন্তা করেছেন, এমন ভাবে চিন্তা করেছেন, আমাদের এই বাতিল সমাজকে দূর করার জন্য আল্লাহ তাআলা অন্য কোন বিভাগের মধ্যে ইসলামকে চিন্তা করেন নাই, জালেমকে দূর করেন নাই। আল্লাহ তাআলা এই মফিজের এলাকা থেকে, রংপুর বিভাগ থেকে আল্লাহ তাআলা আবু সাঈদকে এমন বীরের মতো, উমরের মতো দাঁড় করে দিলেন। আবু সাঈদ বলতেছে আরে আমি মফিজের সন্তান হতে পারি, আমার গায়ের মধ্যে শক্তি না থাকতে পারে, আমার ঘরের মধ্যে টাকা না থাকতে পারে, আমি জান যেতে প্রস্তুত, গুলি করো, জীবন দেব, ইসলামকে তবে চিন্তা করব, বাতিলকে বাংলাদেশ থেকে দূর করবো। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন আমাদের রংপুরকে আর কেউ মফিজ বলে না, এখন আমাদের রংপুরকে বলে উমর ইবনুল খাত্তাব। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ যদি চায় গোবরের ভিটার মধ্যেও পদ্মা ফুল ফুটাও। কথা বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, এই সুনামটা আমাদেরকে ধরে রাখতে হবে, এই সুনামটা আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা যদি বাংলাদেশকে স্বাধীন করতে পারি, জীবন যদি দিতে পারি, তাহলে আমরা এটাও বলতে পারি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের রংপুর বিভাগের মধ্যে যতগুলো ভোট কেন্দ্র থাকবে, যেখানে যেখানে ভোট হবে, ওই জায়গার মধ্যে যে নেতাই দাঁড়াক না কেন, ওই নেতা যদি ইসলামের পন্থায় হয় ভোট পড়বে, ওই নেতা যদি সুন্নাহের পন্থা হয় ভোট পড়বে। নয়তো রংপুরের কোন কেন্দ্র থেকে ইসলাম ব্যতীত আর কোন দল জিন্দা হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? যেই দ্বারা বিএনপি দ্বারা যোগ্য নাই, সুন্নত হতে হবে। কথা বলেন কথা ঠিক কিনা? জাতীয় পার্টি দ্বারা যোগ্য নাই, সুন্নত তরিকায় দাঁড়াতে হবে। কথা বলেন কথা ঠিক কিনা? যেই দাঁড়াতে না কেন ইসলামের বিপরীত কোনো কাজ করা যাবে। আপনি যেখান থেকে দাঁড়ান, কোরআন অনুযায়ী কাজ করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা জুলুম দেখলে রুখে দাঁড়াবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন রুখে দাঁড়াবেন তো ইনশাআল্লাহ? কারা কারা বাতিল দেখলে রুখে রাখবেন? দু হাত তুলে আল্লাহকে দেখান, মন করে বলেন নারে তাকবীর, জোরে মন করে বলেন আল্লাহু আকবার, সকলেই বলেন আয় আল্লাহ, মন করে বলেন আয় আল্লাহ। আমাদের সমস্ত নেতাগুলোকে আল্লাহ ওয়ালা বানিয়ে দেন।
বিশ্বের মধ্যে কোরআনের আইন জিন্দা হবে ইনশাআল্লাহ। ভাইরা ও বেদগাড়ির যুব সমাজ, ও বেদগাড়ির মুরব্বিয়ানে কেরাম, বাবাজি হাতে ধরি পায়ে ধরি, জিন্দিগিতে যা হয়েছে, এখানে যত নেতা ভাই হয়েছে মন খারাপ করবেন না ভাই। আমি নেতা ভাইদেরকেও বলি, চেয়ারম্যান মেম্বারকেও বলি, ও ভাই আপনি আপনার জিন্দিগির মধ্যে একটু সুন্নত তরিকায় আসেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনি আপনার জিন্দিগির মধ্যে একটু পরিবর্তন নিয়ে আসেন, যেই পরিবর্তনের মাধ্যমে মাজলুম মানুষগুলো, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, মাদ্রাসার ছোট্ট ছোট ইতিম তালেবে ইলমগুলোর আপনি নেতাকে দেখে যেন তারা অন্তরের মধ্যে প্রশান্তি পায়। জোরে বলেন, কথা ঠিক কিনা? আমরা এরকম নেতা দেখতে চাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী ইসলামকে জিন্দা করেছেন। কোন তরবারির আঘাত দিয়ে আল্লাহর নবী ইসলামকে জিন্দা করেন না, আল্লাহর নবীকে বারবার আঘাত করা হয়েছে। আল্লাহর নবীর মাথার উপরে ভুঁড়ি চাপা দেওয়া হয়েছে, আল্লাহর নবীর রাস্তার মধ্যে কাদা দেওয়া হয়েছে। হাদিসের মধ্যে খুঁজলে পাওয়া যায় এমন কোন হাদিস গ্রন্থের মধ্যে এরকম কোন কথা আসে নাই। আল্লাহর নবী রাগ করে কোন মুসলমানকে, কোন কাফেরকে তরবারির আঘাত দিয়ে ইসলামের ছায়াতলের মধ্যে নিয়ে এসেছে। আল্লাহর নবী সমস্ত কাফেরগুলোকে, মুশরিকগুলোকে তরবারির আঘাত দিয়ে আল্লাহর কালিমার দাওয়াত কলমের মধ্যে ঢুকায় দেয় নাই। আল্লাহর নবী এমন একটা ব্যবহার ছিল, এমন একটা আখলাক ছিল ইসলামকে জিন্দার পেছনে। আল্লাহ নবীকে দেখে দেখে কাফেররা বলতেন, ওই যে মুহাম্মদ যাচ্ছে, ওই যে মুহাম্মদ যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম মানুষ ছিলেন আল্লাহ নবীকে দেখলে বোঝা যায়। আল্লাহ নবী ইসলাম গ্রহণ করার জন্য আঘাতের বদলে আল্লাহ নবী উত্তম আখলাক দেখিয়ে দেখিয়ে ইসলাম তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ নবী আঘাত করেন নাই। মুসলমান ভাইরা আমার, বেদগাড়ির যুব সমাজ, আমি মুসলমানের সন্তান, আমি মুসলমান বলে দাবি করি। আমার আখলাকগুলো এরকম হতে হবে। আমি যেই দলেই করি না কেন, যেই মতের মধ্যেই থাকি না কেন, আমার এরকম একটি ভঙ্গি থাকতে হবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার মাধ্যমে মানুষ কষ্ট পাবে না, আমার মাধ্যমে মানুষের কোনো ক্ষতি হবে না, আমার মাধ্যমে মানুষের শুধু উপকারী হবে। ইন্না দাল্লা আলাল খায়রি কাফাইহি। আর মানুষ তো হচ্ছে সে, আল্লাহর নবীর উত্তম মুসলমান, উত্তম উম্মত তো হচ্ছে সে, যেই উম্মতকে দেখলে আল্লাহর নবীর সমস্ত সিরাতগুলো, আল্লাহর নবীর সমস্ত আখলাকগুলো ওই উম্মতের মধ্যে দেখা যায়। যুবক ভাইরা আমার, বন্ধুগণ আমার, দল পরিবর্তন হয়েছে, এই জন্য অন্য দলকে আঘাত করা যাবে না। মক্কা নগরী যখন বিজয় হয়ে গেল, আল্লাহর নবী মক্কা নগরীর মধ্যে আসলেন। আল্লাহর নবী বাইতুল্লাহর আশপাশ দিয়ে ঘুরতেছিলেন। বাইতুল্লাহ, মক্কা নগরী এখন বিজয় হয়ে গিয়েছে। আল্লাহর নবী তালাশ করে করে দেখতেছেন, মক্কা ঘরের মধ্যে 360টার মতো মূর্তি ছিল। আল্লাহর নবী মূর্তিগুলোকে আঘাত করে করে, লাঠির আঘাত করে করে বাহির করে দিচ্ছেন। মূর্তিগুলো চিৎ হয়ে পড়ে যাচ্ছে। আল্লাহর নবী বিদআতগুলো মুক্ত করে দিলেন, ভাস্কর্যগুলো মুক্ত করে দিলেন, কোন কাফেরকে আঘাত করলেন না। আল্লাহর নবী মক্কা বিজয় হয়ে যাওয়ার পর আল্লাহর নবী সুন্দরভাবে সাধারণ একটা ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন। ও যুবক ভাইয়েরা, দল ক্ষমতার থেকে বাইর হয়ে গিয়েছে, আমি ক্ষমতার মধ্যে এসেছি, এজন্য অপর আরেক মুসলমান ভাইকে আঘাত করা যাবে না। যদি আমি আঘাত করি, এটা রাসূলের আখলাকের মধ্যে পড়বে না। চিল্লায়ে বলেন, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমরা আমাদের বেদগাড়ির মধ্যে যে দলগুলো আমাদের প্রতিবন্ধকতা বিরোধিতায় থাকবে, আজকে থেকে আমরা এখান থেকে ওয়াদা করলাম, তাদেরকে আমরা সাধারণ ক্ষমা করলাম। জোরে বলেন, কথা ঠিক কিনা?